হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার ব্রাউজারের অ্যানোনিমিটি 100% করবেন। তো এই জন্য আপনাকে প্রথমে ভিপিএনটি কানেক্ট করতে হবে। তো ভিপিএনটি কানেক্ট করবেন যেভাবে, ইনস্টল দেওয়ার পরে স্টার্ট ইউজিং অ্যাপে যাবেন। তারপর এরকম একটা অপশন, এরকম একটা ভিউ আসবে আর কি। এটা হচ্ছে প্রথম যখন আপনারা স্টার্ট করবেন তখন। আর অন্যান্য সবসময়ের জন্য আপনারা নেট কানেকশন দেওয়ার পরে এক্সপ্রেস ভিপিএনের এই শর্টকাট বাটনটিতে দুবার চাপবেন, তারপরে এই অপশনটি আসবে। তো এখানে আসার পরে আপনারা এখানে কখনো ক্লিক করবেন না নর্মালি, এটা একটু ঝামেলা করে, আমি টেস্ট করে দেখছি। তো সেই জন্য আপনারা এখানে কেটে দেবেন, অথবা কিছুই না করলেন তারপরে এইখানে আসবেন। এইখানে এসে অল লোকেশনে ক্লিক করবেন, আমেরিকান সবগুলা এসে ক্লিক করবেন। তারপর ইউএসএ, দেখেন এখানে অনেকগুলো ইউএসএর সিটি আছে। আপনারা যে কোনো একটাকে চুজ করবেন। ধরেন আমি আজকে চুজ করলাম লস অ্যাঞ্জেল 3, সিয়াটেল, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেল 2, সান্টা ক্লারা, হলিউড। আমি লস অ্যাঞ্জেল ক্লিক করলাম। ভিপিএনটি কানেক্টিং দেখাচ্ছে, মানে কানেক্ট হচ্ছে। তো যাদের নেট একটু স্লো আমার মতো, তাদের একটু সময় লাগবে, আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে নেট কানেক্ট, এই ভিপিএনটি কানেক্ট হওয়ার জন্য। আমার মাঝে মাঝে অনেক সময় লাগে। এখন রাতের বেলা, তো রাতে আমি তো বাংলায়ন ইউজ করি, বাংলায়নের নেটওয়ার্ক রাতে খুবই পচা থাকে এবং দিনে অনেক চমৎকার থাকে। তো এখন রাতে করতেছি, যার ফলে একটু বেশি সময় লাগবে। আমি এটি কানেক্ট হওয়ার পর আবার ভিডিওটি স্টার্ট করব, সে পর্যন্ত পজ করে দিলাম। আপনারা অপেক্ষা করবেন, এখানে অনেক সময় 3-4বার সময় লাগে কানেক্ট করতে। তো একটু ধৈর্য ধরে আপনারা ভিপিএনটি কানেক্ট করবেন, কারণ ভিপিএন কানেক্ট করাটা খুব অনেকটাই ঝামেলার ব্যাপার যাদের নেট স্পিড স্লো তাদের জন্য। তো আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএনটি কানেক্ট হলে আপনারা এখানে ডিসকানেক্ট লেখা পাবেন। আর ভিডিওর এই আপনার টাস্ক বারে ভিপিএনের যেই লগোটা থাকবে, লগোটার মধ্যে একটা সবুজ টিক চিহ্ন দেখতে পাবেন। ওইটা আমার ভিডিওর বাইরে, তো তাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো একটু দেখানো যায় কিনা একটু দেখি। না, দেখাতে পারতেছি না অ্যাকচুয়ালি, সরি ফর দ্যাট। তো যাই হোক, আমাদের ভিপিএনটি কানেক্ট হলো। কানেক্ট হওয়ার পর এটা আমরা বুঝে নিই, যেটা এখানে ডিসকানেক্ট লেখা উঠবে, আর টাস্ক বারে দেখবেন যে ওখানে একটা টিক চিহ্ন উঠছে। তারপরে আমরা এখন আমাদের কাজ হলো অ্যানোনিমিটি 100% করব। তো আমরা কাজ করব বেসিক্যালি দুইটা ব্রাউজারকে টার্গেট করে। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ফায়ারফক্স। তো ফায়ারফক্সে অ্যানোনিমিটি 100 করার জন্য আপনারা ভিপিএন কানেক্ট দেওয়ার পর সবসময় হিস্ট্রিগুলো ডিলিট করে নেবেন, Ctrl+Shift ডিলিট, তারপর এগুলো সব টিক মার্ক দিয়ে এই করে নেবেন। তো আমরা অ্যানোনিমিটি চেক করার জন্য যাব where.net-এ। এগুলো আপনারা সবাই বুকমার্ক করে নেবেন, তাহলে ভালো, বারবার একটু লেখার চাইতে। এই where.net দেখেন আমাদের অ্যানোনিমিটি মাত্র 30%। তো এটাকে আমরা এখন 100% করব। তো আমরা দেখেন এখানে আমাদের লোকেশন ইউনাইটেড স্টেট এবং আমাদের ডিএনএসও কিন্তু ইউনাইটেড স্টেটের। তার মানে এটাও আরেকটা প্রমাণ যে আপনার ভিপিএনটা কানেক্ট হয়েছে। তো অ্যানোনিমিটি কীভাবে 100% করবেন, এই জন্য এই অ্যানোনিমিটির উপর ক্লিক করবেন। সে দেখেন এখানে কি চাচ্ছে, সে বলতেছে ওয়েব আরটিসি না, এই জন্য 10 দিতে হবে। আইপি অ্যাড্রেস ডিফারেন্ট, এটা ঠিক হয়ে যাবে পরে, এবং সিস্টেম টাইমের মধ্যে হচ্ছে 20। তো আমরা প্রথমে কি করি, ওয়েব আরটিসিটা চেক করে নিই। ওয়েব আরটিসি অনেকভাবে দেওয়া যায়, এর মধ্যে সহজ হচ্ছে এরকম, ওয়েব আরটিসি ফর ফায়ারফক্স। যেহেতু আমরা এখন ফায়ারফক্সে আছি, এটা লিখে ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন একেবারে প্রথমে আসবে এই যে ওয়েব আরটিসি অ্যাডভান্স ফর ফায়ারফক্স। তারপরে এই যে এই পেজ দিয়ে আসবে, তারপরে এই পেজ দিয়ে আসার পর এখানে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করবেন। এটা অটোমেটিক ইনস্টল হচ্ছে, ইনস্টল হচ্ছিল না।
এই যে এখন ওয়েব আরটিসি দুইটা, একটা হচ্ছে আপনার 3 কোণা বিশিষ্ট, আবার একটা হচ্ছে যে এরকম যে ডাব্লুর এই লোগোটা থাকে আর কি। তো আমাদের ওয়েব আরটিসিটা অ্যাড হইল, এভাবে অন রাখতে হবে, এটা যেন অফ না থাকে, এভাবে এরকম অন থাকবে, সবুজ থাকবে। তো এখানে এসে আমরা একটু রিলোড দেই, দেখি 10 বারে কিনা। দেখেন শুধু ওয়েব আরটিসির জন্য সে আমাদেরকে একদম 70 নিয়ে গেল, কারণ ওয়েব আরটিসি না থাকার ফলে হোয়ার.নেট আমাদের ডিএনএসটাকে সেম কান্ট্রি রাখছিল। মানে আমাদের এই দেখেন, এটা যদি আমি আবার অফ করে দিই, অফ করে দিয়ে রিলোড দেই, দেখেন সে আমাদেরকে 30 দিচ্ছে। কারণ কি, এই ওয়েব আরটিসিটা না থাকলে সে আমার লোকাল কান্ট্রি ডিএনএসটা ধরে। দেখেন এই যে আইপি অ্যাড্রেস ডিফারেন্ট বলে, কিন্তু যখনই আমরা এটাকে অন করে দেব, অন করে দিয়ে হোয়ার.নেটে যাব, তখন সে আমাদেরকে ফুল মার্কটা দেবে। তো ফুল মার্কটা দেওয়ার ফলে 70% হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ হলো, এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে সিস্টেম টাইমের জন্য মানে 30 পয়েন্ট। তো সিস্টেম টাইমটা আপনারা যেভাবে ঠিক করবেন সেটা হচ্ছে এই নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর দেখবেন সে বলতেছে তোমার টাইম জোন হচ্ছে আমেরিকা লস অ্যাঞ্জেল, এবং এটা হচ্ছে তোমার টাইম জোন জিএমটি -8 স্পেসিফিক টাইম। আর তুমি যে সিস্টেমে আসো সেটা হচ্ছে +6, এটা হচ্ছে আরেক জায়গার টাইম। তো এখান থেকে আমরা জানতে পারলাম জিএমটি -8 হচ্ছে আমার এই আইপির জন্য টাইম জোন। আর এটা আমি এখানে ক্লিক করে টাইমের এখানে ক্লিক করে জিএমটি -8 সেট করে দিতে পারি। অনেকে আবার কি করে, গুগল থেকে সার্চ করে, কি সার্চ করে, ধরেন এই জিনিসটা কপি করে, তো কপি করে গুগল ক্রোমে আসে, মানে google.com-এ আসে এটা সার্চ করার জন্য। এখানে এটা পেস্ট করে টাইম জোন লিখে ইন্টার দিলে সে এই যে এখানে বলে দিছে স্পেসিফিক টাইম, এই যে ইউটিসি মানে এটা কিন্তু সবসময় এরকম বলে না, অনেক সময় দেখা যাচ্ছে অনেক পেজ ঘেটে আপনাকে বাইর করতে হয়। তো আমার কাছে ইজি মনে হয় যে এখানে হোয়ার.নেট যেই অপশনটা বলে, এই যে জিএমটি -8 এইটা আমরা সেট করতে পারি স্পেসিফিক টাইম। এই এখানে গিয়ে এই টাইম জোনে এখানে ক্লিক করে উপরে যাবেন, উপরে হচ্ছে মাইনাসের জগৎ, -8। এই দেখেন -8 বলছে, এই যে এটা আমরা বুঝতে পারছি কেন, কারণ সে ইন্ডিভিজুয়ালি বলে দিছে যে এটা স্পেসিফিক টাইম। কিন্তু যদি ধরুন স্পেসিফিক টাইম যদি না হইতো তাহলে কি করতাম, এই দুইটা -8 আছে, দুইটা -8 যে দুইটা দিয়েই ট্রাই করে দেখতাম যে কোনটা নেই। ধরেন সে এখানে আপনাদেরকে জিএমটি মাইনাসের জায়গায় আছে জিএমটি 7 দেখাইলো, তখন আপনারা কি করবেন, তখন আপনারা ঠিক ওইভাবে যাবেন, গিয়ে মাইনাসের মধ্যে 7 যতগুলো আছে, ধরেন যে 7 প্রথমে এইটা দিবেন, এটা দিয়ে ওকে দিয়ে আপনারা রিলোড দিবেন। রিলোড দিয়ে যদি দেখেন যে না হইলো না, তখন কি করবেন, এই যে এর আগে তো আপনি -7 প্রথমটা দিচ্ছেন তাই না, এখন এইটা দিবেন, এইটা দিয়ে না হলে তারপর এইটা দিয়ে চেক করবেন, কোনটা না কোনটা দিয়ে অবশ্যই হবে। ঠিক আছে, যেমন -5 যদি হইতো, আপনি -5-এর 3টা দিয়ে দিয়ে খালি চেক করে রিলোড দিয়ে চেক করবেন যে কোনটা দিয়ে হয়। ঠিক আছে, তো আমার এখন তো স্পষ্ট বুঝতে পারছি যে -8 স্পেসিফিক টাইম, এটা দিলে হয়ে যাবে একদম নিশ্চিত, এটা আমার মুখস্থ আছে, অনেকদিন যাবত ইউজ করি। তো এই দেখেন অ্যানোনিমিটি 100% হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো ফায়ারফক্সের ঝামেলা শেষ, আমরা এখন যাব অপেরা মিনিতে। অপেরা মিনিতে কীভাবে অ্যানোনিমিটি 100% করবেন, সেম প্রসেস, তারপর একটু চট করে দেখায় নেই। দেখেন এখানে বলতেছে আমরা যেহেতু আগে টাইম জোন সব কিছু ওকে করছি, এখানে বলতেছে 90%, তাহলে এখানে 10% কি সমস্যা, নিশ্চয়ই ওয়েব আরটিসি।
এই দেখেন মাত্র ওয়েব আরটিসি হলে এখানে 100% হয়। তাহলে এখনও ঠিক আপনারা সেমভাবে ওয়েব আরটিসি ফর অপেরা এটাকে সার্চ দেন, মোটামুটি সবার আগে পেয়ে যাবেন। ওয়েব আরটিসি অপেরা অ্যাড আছে, ক্লিক করেন। জি এই পেজটি আসলো, ঠিক আগের মতো ফায়ারফক্সের মতোই আমরা অ্যাড টু অপেরাতে ক্লিক করবেন। অলরেডি ইনস্টলড দেখাচ্ছে, এখানে কি এটা অন হওয়ার কথা ছিল? এখানে রিলোড দিই, ওই পাশে দেখায় নর্মালি, আমার ব্রাউজারে মেবি কোনো প্রবলেম। এই যে 100% হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যানোনিমিটি 100% কীভাবে করতে হয়। আর অ্যানোনিমিটি 100% করার আগেও আপনাদের যে কাজটা করার দরকার ছিল, আমি একটু এলোমেলো বলছি, আপনারা প্রয়োজনে নোট করে রাখবেন। সেটা হচ্ছে আপনি অ্যানোনিমিটি 100% করার আগে দেখবেন এখানে কোনটার মধ্যে নো, সবগুলো নো আছে কিনা। যদি কোনোটা দেখেন যে না ইয়েস আছে, তাহলে ওই আইপিতে আপনি কাজ করবেন না। তখন কি করতে হবে, এটাকে আপনি ডিসকানেক্ট করে আবার অন্য আইপিতে যাবেন। এবং এই পাশে চেষ্টা করবেন হোস্ট নেম আপনারা এখানে এনে থাকে, অনেক সময় n/a থাকে, ওইটার জন্য না থাকে, এরকম কিছু একটা জন্য থাকে, এরকম চেষ্টা করবেন। তো আশা করি আপনারা সবাই অ্যানোনিমিটি 100% করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।